আজকে আমাদের এই বাংলাদেশ ইতিহাসের এমন একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। বস্তুত এই ভূখণ্ডে যখন ইসলামের আগমন ঘটেছে, যখন ইসলামিক রিয়াসত, মুসলিম রিয়াসত এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন হতেই আমাদের যুদ্ধ হলো অস্তিত্বের সংগ্রাম। এই অস্তিত্বের সংগ্রাম ভারতের হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। পূর্ব ভারতের এই ভূখণ্ড পৃথিবীর অন্য অন্য মুসলিম দেশ হতে সম্পূর্ণ একটি ভিন্ন প্রকৃতির। জিলাম নদীর তীর হতে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত, মরক্কো পর্যন্ত আপনি দেখবেন একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের সাথে লাগোয়া। সেখানে মুসলিম নামে কেউ কাকে অত্যাচার করে না। একমাত্র পৃথিবীতে দুইটা দেশ, মুসলিম দেশ ব্যতিক্রম, যার মধ্যে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশটা গঠিত হয়েছে অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। একটা হলো বাংলাদেশ, আর একটা হলো বসনিয়া হার্জেগোভিনা। এই দুইটা দেশের চতুর্দিক দিয়ে অমুসলিম শক্তি, অমুসলিম কান্ট্রি। তো আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। আমাদের চতুর্দিক দিয়ে পৌত্তলিক শক্তির দ্বারা পরিবেষ্টিত। এই পৌত্তলিক শক্তিগুলি আমাদেরকে ধ্বংস করতে চায়। বৌদ্ধ সভ্যতা এবং হিন্দু সভ্যতা, ব্রাহ্মণী সভ্যতার মধ্যে ইসলামিক সভ্যতার যে দণ্ড, এই দণ্ডে এই ভূখণ্ডে ইসলামী সভ্যতা বিজয় অর্জন করেছে। যার জন্য 1905 সাল হয়েছে, যার জন্য 1947 সাল হয়েছে, যার জন্য 2024 সাল হয়েছে। 1204 খ্রিস্টাব্দের সাথে এই 2024 সালের বিপ্লব উৎপত্তিভাবে জড়িত। আপনার 1000 বৎসরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, 24কে আপনি কোনোভাবেই মুসলমানদের অস্তিত্বের সংগ্রাম হিসাবে ধরে নিতে হবে। কারণ এই জুলাই বিপ্লবের পূর্বে 2008 থেকে জুলাই বিপ্লব পর্যন্ত বাংলার মুসলমানদের ইতিহাস ছিল করুণ ইতিহাস। এদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তা, কুরআন এবং সুন্নাহর যে আবেদন, এগুলিকে ধ্বংস করার জন্য হাসিনা তার মনিব দিল্লির অধীনে থেকে, দিল্লির নির্দেশে ধ্বংস করতে পায়চারি করছিল। এই আবাবিল নামক ছোট ছোট বাচ্চারা যদি, এই ছাত্র যদি না নামতো, তাহলে এই দেশের মুসলমানদের ভাগ্য হয়তোবা পলাশির প্রান্তরণ নেই, আবার 200 বছর পিছিয়ে যেত। সক্রিয়া এই সমস্ত ছাত্র নেতাদেরকে, ছাত্রদেরকে, যে তাদের এই কুরবানির পরে এই কুরবানি এবং আত্মত্যাগের ফলে বাংলার মুসলমানরা আবার একটা নবজীবন পেয়েছে। 47 সালের মধ্যে নবজীবন পেয়েছে। এটা হলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা। 1947 সালের প্রথম স্বাধীনতা, আর 2024 হলো দ্বিতীয় স্বাধীনতা। দিল্লির গোলামি বাদ দেন। দুঃখের বিষয় যে আমার ইতিপূর্বে যিনি আব্দুল ওয়াসিম বলে গেছেন যে 1946 বা 1905 সাল কি জন্য জুলাই সনদে নাই। আসলে এটা খুব দুঃখের বিষয়। আমরা যদি 1905 সাল থেকে এই জুলাই সনদের ভিত্তি না ধরি, তাহলে অচিরেই এটা 1971 সাল জুলাই সনদকে খাইয়ে ফেলবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ 200 বছর গোলামির পরে আমরা 47 সাল পেয়েছি। এই 47-এর ভিত্তি হলো 1905, আর এই 47-এর ভিত্তি করে বাংলাদেশ হয়েছে। তারপর হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জুলাই বিপ্লব নিয়ে আসছি। মনে রাখবেন, এই ভূখণ্ডে যদি ইসলাম না থাকতো, তাহলে আজকে আমরা এই জায়গায় বসতে পারতাম না। ভারতের দিকে তাকান, ভারতে মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে না, সেখানে তাদের মসজিদের অধিকার নেই, তাদের মৌলিক অধিকার নেই। কি অসহনীয়, অবর্ণনীয় নির্যাতন! গরুর মাংস গরুর গোশত খাওয়াতে তাদেরকে হত্যা করা হয়। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি।